নমস্কার সকলকে, আর সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে, তোমরা সকলেই জানো। অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছো, কিন্তু যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি এবং ফর্ম ফিল আপ করবে বলে ভেবেছো, তাদের জন্য এই ভিডিওটি। ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগছে এই ভিডিওতে সেটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এক এক করে দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস তোমরা সঙ্গে রাখছো, যাতে ফর্ম ফিল আপ করতে সুবিধা হয়। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে রেশন কার্ড, এবং সেটি কিন্তু পরিবারের সকলেরই প্রয়োজন। আধার কার্ড, সেই বিবরণটিও কিন্তু পরিবারের সকলের দিতে হবে। ভোটার কার্ড, ব্যাংক পাসবই, প্যান কার্ড পরিবারের মধ্যে যাদের আছে তাদের প্রত্যেকেরই লাগবে। যদি কারো না থেকে থাকে তাহলে তার দেওয়ার প্রয়োজন নেই। জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, জমির দলিল বা পট্টা যাকে বলে। এসআইআরে যদি তোমাদের নাম না থেকে থাকে বা নাম না উঠে থাকে বা কোনো সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সেই নথি লাগবে। যদি 4 চাকা গাড়ি থেকে থাকে, যেটা নন কমার্শিয়াল, সেটির কিন্তু রেজিস্ট্রেশন। যদি স্বাস্থ্যসাথী অথবা স্বাস্থ্য বিমা কার্ড থেকে থাকে বা কোনো হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে, তবে সেই সংক্রান্ত তথ্য লাগবে। শিক্ষিত সদস্যদের শিক্ষাগত যোগ্যতার নথি লাগবে। শিশু কোন স্কুলে পড়ে তার বিবরণ লাগবে, এবং ভ্যাকসিনেশন সংক্রান্ত বিবরণ। শিশুরা বাড়িতে যে সকল শিশুরা রয়েছে তাদের ভ্যাকসিনেশন করানো আছে কি না সে সম্পর্কেও কিন্তু তথ্য দিতে হবে। এই পেজটিতে তোমরা দেখতে পাচ্ছ আয় ও সরকারি সুবিধা যদি তোমরা কিছু পেয়ে থাকো তার তথ্য নেবে। সেখানে কিষাণ ক্রেডিট কার্ড বা কোনো তোমরা যদি এরকমই কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকো সে সম্পর্কে তোমাদের সেখানে তথ্য দিতে হবে। কেউ যদি সরকারি চাকরি অথবা পেনশন পেয়ে থাকে তবে তাদেরও কিন্তু সেই তথ্যটা দিতে হবে। ইনকাম ট্যাক্স দিয়ে থাকলে বা জিএসটি নাম্বার থাকলে সে সম্পর্কেও কিন্তু তথ্য এখানে দিতে হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক পাসবুক, এই সমস্ত তথ্যগুলো থাকলে, এবং প্যান কার্ড, এই সমস্ত যে নথিগুলি রয়েছে সেগুলি কাছে রাখলেই খুব সহজেই কিন্তু ফর্মটি ফিল আপ করে নেওয়া যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।